যে বাংলাদেশে যে নির্বাচনে পরাজিত হওয়ার পর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার যে কালচার, আমরা সেদিকে যাব না। আমরা ইতিবাচকভাবে বাংলাদেশের রাজনীতিটাকে রিবিল্ড করার যেই প্রক্রিয়া, আমাদের যে প্রচেষ্টা, সেটার পথে আমরা থাকব। তো কিন্তু আমার আসনে, ঢাকা 13 আসনে স্পেসিফিক কয়েকটা কজ এমন চলে আসছে যে সেটা আসলে না বলেও পারা যাচ্ছে না। আমার আসনে আমার এবং আমার প্রতিদ্বন্দ্বী, যিনি যাকে বিজয়ী মনে করা হচ্ছে, আমাদের ভোটের ব্যবধান হলো আমাদের 138টা কেন্দ্রের ফলাফলে আমাদের কাছে যার যে সিট আছে সব যোগ করে দেখা যায় 2200 সামথিং ভোটের ডিফারেন্স। তো এই অ্যামাউন্টটা বিভিন্ন সমস্যার মাধ্যমে দেখা যাচ্ছে এখানে একটা প্রবলেম তৈরি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমার আসনে আমরা 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছি। তো 9 জনের নাম 2টা কলামে 5টা রোতে ছাপা হয়েছে। তো স্বাভাবিকভাবে যেহেতু 9টা নাম, তো ফার্স্ট কলামে 5টা নাম এসেছে, দ্বিতীয় কলামে 4টা নাম এসেছে। তো দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি, এটা প্রথম কলামের লাস্ট রোর বরাবর খালিটা হয়েছে, এটা আর লাস্ট নামটা আমার ছিল, আমার নাম এবং আমার প্রতীক রিক্সা। সেম একই ধরনের ঘটনা ঢাকা 8 আসনে মির্জা আব্বাস সাহেবের, ওনার নামটাও ঠিক ওই পজিশনে, ফার্স্ট কলামের লাস্ট রোতে এবং তার ডান দিকে জায়গাটা খালি। এদিকে আবার এবার তো ব্যালট 2টা দেওয়া হয়েছে। গণভোটের যে ব্যালটটা, গণভোটের সেই ব্যালটে সিল মারার জায়গা কিন্তু হা এবং না যেখানে লেখা, সে হা না আর উপরে না, ঠিক তার ডান দিকের ঘরে হা না লেখা সিল মারার জায়গা। তো স্বাভাবিকভাবেই মাস পিপল ভোটাররা যারা, তারা এত তো খুঁটিনাটি করতে পারেন নাই। তারা অনেক ভোট যারা ওই লাস্ট ফার্স্ট কলামের লাস্ট রোতে যাদের দেওয়ার কথা, তারা সেই জায়গায় মার্কার উপর প্রতীকের গায়। তো সেই ধরনের ভোট মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে এটা ভ্যালিড বলে গণ্য করা হয়েছে, কিন্তু আমার আসনে সেই ভোটগুলো বাতিল করা হয়েছে এবং সেটার অ্যামাউন্টটা খুব ছোট না। আমার আসনে 50টা কেন্দ্রের ফলাফল এই রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করলেন, সেখানে 1200 ব্যালট বাতিল হয়েছে। তো সেই হিসাবে আমার ধারণা, যদি 138টা কেন্দ্র, আমার 138টা কেন্দ্রে যদি এই হারে ব্যালট বাতিল হয়ে থাকে, তো সেটা হয়ে যাবে 3000-এর উপরে, 3500-এর মতো। তো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আমার ভোটের পার্থক্য হলো 2200 সামথিং। তো সেই ক্ষেত্রে আমার ভোট যদি বিপুল পরিমাণ বাতিল হয়ে থাকে, তাহলে যেটা ফলাফলের উপর একটা ভিন্ন, তো যেহেতু একই ঘটনা ঢাকায়, একই নির্বাচনে মির্জা আব্বাস সাহেব যদি এই ফ্যাসিলিটিটা পেতে পারেন, তাহলে আমি কেন পাবো না? এটা আমার প্রশ্ন। আর আমারটা যদি বাতিল হয়, তাহলে মির্জা আব্বাস সাহেবেরটা কেন বহাল থাকবে? জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।